ডিয়ার লার্নার্স, আজকে আমরা কম্পিউটার প্রোগ্রামিং উইথ ফরট্রান এই ফরট্রানের সিরিজ প্রোগ্রামগুলো আমরা কিভাবে জিডিবি এই সাইট থেকে সমাধান করতে পারবো, অর্থাৎ কিভাবে আমরা প্রোগ্রাম রান করে আমরা সলিউশন করতে পারবো সেই বিষয়টা আজকে আমরা দেখব। একটা প্রোগ্রাম রান করে দেখাবো। তো চলুন, প্রথমে আমাদের কাজ করতে হবে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে যাইতে হবে। সেই ব্রাউজারে যে আমাদের এখানে লিখতে হবে অনলাইন জিডিবি, বা শুধু জিডিবি লিখলেই আসবে, যে gdbonline.com এটা আমরা লিখবো। লিখলে কিন্তু আমাদের চলে আসবে। তো এই যে আমি এর আগে যেহেতু কাজ করছি, তো এখানে আমাদের প্রথমবারেই চলে আসবে। তো এখান থেকে আমরা কি কাজ করব, জাস্ট আমরা এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে জাস্ট আমরা দেখেন, আমি আবারও দেখাচ্ছি, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখানে যেহেতু আমরা ফরট্রান কাজ করব, ফরট্রান নিয়ে, তাহলে ফরট্রান, এই যে ফরট্রান ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করব। ওকে, তো ফরট্রান ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করার পর আমাদের এই যে এইখানে আমাদের কিন্তু কাজগুলো করতে হবে। তো এখানে আমাদের যা কিছু আছে সবগুলো আমরা সিলেক্ট করে শেষ করে ফেলবো। ওকে, জাস্ট আমরা ওখানে শেষ করে দেব। তারপরে আমরা এখানে কি কাজ করব, এই 1 থেকে 5 নাম্বার লেভেল পর্যন্ত হচ্ছে আমাদের লেভেল নাম্বার, 1 থেকে 5 পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের লেভেল নাম্বার। তো এই লেভেল নাম্বার বাদ দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। ওকে, তাহলে এই যে এখানে আমি এই যে এইখানে একটা দেখেন চিহ্ন উঠছে, আমি একটু দেখাই বড় করে, এই যে এখানে চিহ্ন উঠছে, এই পর্যন্ত হচ্ছে লেভেল নাম্বার, তারপরে থেকে আপনারা কাজ করবেন। ওকে, তো আমি এখানে এখন শুরু করে দিব। আমি একটা ধারা, অর্থাৎ 5 থেকে 200 পর্যন্ত আমরা যোগ করব, যেখানে ব্যবধান হচ্ছে 5 করে, অর্থাৎ 5, 10, 15, 20 এভাবে 200 পর্যন্ত আমি এই প্রোগ্রামটা আমি যোগ করব। তো দেখেন আমি কিভাবে যোগ করব, যেহেতু এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার সংখ্যা, তাই আমরা প্রথমে ইন্টিজার দিয়ে শুরু করে দিব। তো আমরা যদি বড় হাতের লিখি তাহলে বড় হাতেরই সবগুলো লিখব, আর যদি ছোট হাতের লিখি তাহলে সবগুলো আমাদের ছোট হাতের লিখতে হবে। ওকে, তো আমি সবগুলো ছোট হাতে দিয়ে লেখার চেষ্টা করতেছি। দেখেন, প্রথমে ইন্টিজার সাম লিখতে হবে, ইন্টিজার ইন্টিজার স্পেস সাম। ওকে, দেওয়ার পর একটা স্পেস দিয়ে আমরা তারপরে ব্যাক স্পেস দিব। ওকে, তো ইন্টিজার সাম আমাদের প্রথম লাইন শেষ। তারপর সাম ইকুয়ালস টু 0। আগে প্রোগ্রামটা আপনারা খসড়া করে নেবেন খাতায়, তারপরে কিন্তু এখানে কাজ করবেন। তো ইন্টিজার সাম ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0, সেটা আমরা দিলাম। তারপরে হচ্ছে আমাদের ডু, আর ডু ইনডু লুপ ব্যবহার করে আমরা কাজ করব। ওকে, তাহলে ডু স্পেস, তো এখানে আমরা যেহেতু প্রথম পদ, লাস্ট পদ আর ইনক্রিমেন্ট যেহেতু আমাদের থাকবে, তো এখানে আমাদের একটা চলক থাকতে হবে, আই নিলাম। আই ইকুয়ালস টু হবে তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে আমাদের 5, শেষ পদ হচ্ছে আমাদের 200। ওকে, আর ইনক্রিমেন্ট হচ্ছে আমাদের 5। তো আমরা এগুলো কমা দিয়ে আর কি রাখবো, তারপরে স্পেস দিয়ে আমরা ব্যাক স্পেস দিব। ওকে, তারপরে হবে আমাদের সাম ইকুয়ালস টু, এইখানটাই হচ্ছে আমাদের মেইন কাজ, অর্থাৎ এইটাই আমাদের কম্পিউটারে ভালোভাবে বুঝাই দিতে হবে যে সামের কাজটা আমরা কিভাবে করব। তো সাম ইকুয়ালস টু হচ্ছে আমাদের সাম প্লাস আই। ওকে, অর্থাৎ সামেশনের সাথে আই যোগ করবে, অর্থাৎ আই বলতে হচ্ছে যে 5, 10, 15 এইভাবে আর কি পরপর যোগ করতেই থাকবে। ওকে, তো আমরা সেটা কাজ করলাম, স্পেস দিলাম, তারপরে আমরা নিচে নিয়ে আসলাম। তারপরে যেহেতু ডু এর মাঝখানে আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা এন ডু করব, এন ডু। ওকে, স্পেস, নিচে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমাদের প্রিন্ট করবো এখন প্রোগ্রামটা। তাহলে ফলাফল আমরা যেহেতু প্রিন্ট করব, তাহলে প্রিন্টের স্ট্রাকচার হচ্ছে প্রিন্ট অ্যাস্ট্রিক কমা, তারপর হচ্ছে আমাদের ইনভার্টেড কমা। এরপরে আমরা এই যোগফলটা কোথায় রাখবো, অবভিয়াসলি আমরা সামে রাখবো, অর্থাৎ যোগ করতেছি অর্থাৎ প্রিন্ট করতেছি আমরা সাম, তাহলে সাম ইকুয়ালস টু, তারপরে হবে ইনভার্টেড কমা, এর পরে নিচে কমা হবে, তারপরে হবে আমাদের সাম। ওকে, স্পেস দিয়ে আমরা সাম দিয়ে দিলাম, তারপরে স্পেস দিয়ে আমরা নিচে চলে আসলাম। এরপরে যেহেতু আমাদের প্রিন্ট হয়ে গেছে প্রোগ্রাম, তো এখন অর্থাৎ ফলাফল যেহেতু প্রিন্ট হচ্ছে, তো এখন আমাদের প্রোগ্রাম স্টপ করতে হবে। তাহলে স্টপ করলাম, এরপরে আমরা প্রোগ্রাম শেষ করবো, অর্থাৎ এন্ড। ওকে, তো দেখেন এখন আমরা এই যে আমরা প্রোগ্রাম লিখলাম, আমরা দেখেন আমি ভালো করে দেখাচ্ছি, এই যে প্রোগ্রাম আমরা লিখেছি যে ইন্টিজার সাম ইকুয়ালস টু 0, ডু আই ইকুয়ালস টু 5, অর্থাৎ প্রথম পদ হচ্ছে 5, শেষ পদ হচ্ছে 200, আর ইনক্রিমেন্ট হচ্ছে আমাদের 5 করে। তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই ইনডু প্রিন্ট অ্যাস্টেরিক কমা ইনভার্টেড কমা সাম ইকুয়ালস টু, তারপরে কমা সাম স্টপ এন্ড। ওকে, এখন আমাদের এই প্রোগ্রামটা ঠিক আছে নাকি ভুল আছে সেটা ফলাফল কিন্তু আমাদের এই যে নিচে আমাদের আউটপুটের জায়গায় দিয়ে দিবে। ওকে, এই যে নিচে আমাদের ইনপুট আছে, এইখানে আমাদের কমান্ডের এখানে দিয়ে দিবে। তো চলুন আমরা প্রোগ্রাম এখন রান করব। তো দেখেন আমি রান করলাম, রান করে আমাদের সাম ইকুয়ালস টু, দেখেন সাম ইকুয়ালস টু 4100 আছে। তো তার মানে এই 5 থেকে 200 পর্যন্ত 5, 10, 15 এভাবে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের যোগফলটা আসবে 4100। তো এভাবে আমরা সবগুলো কাজ কিন্তু আমরা সমাধান করব। ওকে, দেখেন আমি এটা এই যে উপরে নিয়ে আসতেছি, এই যে ফলাফলটা দেখেন, এই যে প্রোগ্রাম আমাদের, আর এটা হচ্ছে আমাদের ফলাফল। তো এইভাবে আমরা এই
জিডিবি থেকে আমরা এই ফরট্রানের কাজগুলো আমরা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারি। যাদের কম্পিউটার বা ল্যাপটপ নাই তারা কিন্তু এই ফোনের সাহায্যে কিন্তু আমরা এই জিডিবি থেকে অনলাইন জিডিবি.com এটা সার্চ দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর এই রিলেটেড আমি যেভাবে যে অঙ্কটি সলভ করাবো আমি ওই অঙ্কের এই অনলাইন জিডিবি থেকে আমি করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবারই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই সাথে থাকুন, ধৈর্য সহকারে সবাই ভালোভাবে পড়ালেখা করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।